এবং যে হাসিনা যে ফেসিস্ট তৈরি হয়েছে, যে বাংলাদেশে যে আওয়ামী রাজনীতিকে যে এখন সাময়িকভাবে যে রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে, এবং আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির যে ভবিষ্যৎ কি হবে এই ব্যাপারে কিন্তু জুলাই সনদে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। পার্লামেন্টের মধ্যে ওয়াকআউট শুরু হয়ে গেছে, অনৈক্য বের হয়ে অনৈক্যের কথা। এই ঐক্যমতের কমিশন আমরা এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারতেছি না যে আগামী দিনের যে বাংলাদেশটাকে, বাংলাদেশ নামক রাষ্ট্র কাঠামোটাকে আমরা কিভাবে গঠন করব। এই প্রবাসীদের কম ভূমিকা ছিল এই যে জুলাই অগস্টের বিপ্লব অভ্যুত্থান যেটাই আমরা বলি না কেন, এখানে তো বিদেশিদের কম অবদান ছিল না। তো আমাদের জুলাই সনদে জনগণ আসলে কি চায় এটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়নি, কর্পোরেট করা হয়নি। জুলাই সনদে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় এটা কিন্তু আমাদের জুলাই সনদের মধ্যে নেই। যে হাসিনা সরকার যে খসড়াটা আসছে, আমি এর জন্য বলেছি এটাকে আরো পরিবর্তন পরিমার্জন সংশোধনের কথা বলেছি। এবং যে হাসিনা যে ফেসিস্ট তৈরি হয়েছে, যে বাংলাদেশে যে আওয়ামী রাজনীতিকে যে এখন সাময়িকভাবে যে রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে, এবং আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির যে ভবিষ্যৎ কি হবে এই ব্যাপারে কিন্তু জুলাই সনদে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। এবং এই জুলাই সনদকে যদি আপনি সত্যিকার কার্যকরী জুলাই সনদ, একটা চার্টার যদি করতেই চান জনগণ যে জুলাই সনদটা, তাহলে আপনাকে এখানে ইনকর্পোরেট করতে হবে ভারতীয় হেজিমনি থেকে, ইন্ডিয়ান হেজিমনি থেকে কিভাবে জনগণ মুক্তি পাবে, এবং যে কি বলে যে আওয়ামী ফেসিস্ট থেকে ফেসিস্টদের কি হয়েছিল এবং নব্য ফেসিস্ট যাতে তৈরি না হতে পারে এর ব্যাপারে একটা সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে। আপনি যখনই এই ফেসিস্ট হাসিনার ক্লজটা এই জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দিবেন, তাহলে কিন্তু এবার পিয়ার বলেন আর যে নির্বাচনে আসেন না কেন, আওয়ামী লীগ এর দোসররা প্রার্থী হতে 10 বার চিন্তা করবে এবং তাদেরকে জনগণ চিনতে পারবে। এটা একটা আরেকটা বিষয়। এবং যে জুলাই সনদ আপনি যেটা আজকে মূল আলোচনায় রাখছেন যে এটা আসলে আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কিনা, দেখেন এই যে 1400 বা প্রায় 1500 মানুষ হতাহতের মধ্য দিয়ে আমরা যেই একটা সুন্দর বাংলাদেশ পেলাম, আসলে কি এই বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে হত্যা, যে আজকে যে ঐক্যমতের কমিশন নতুন আমি দেখলাম, ওই ঐক্যমতের কমিশন থেকে এখন পার্লামেন্টের মতো ওয়াকআউট শুরু হয়ে গেছে, পার্লামেন্টের মতো ওয়াকআউট শুরু হয়ে গেছে, অনৈক্য বের হয়ে অনৈক্যের কথা। এই ঐক্যমতের কমিশন আমরা এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারতেছি না যে আগামী দিনের যে বাংলাদেশটাকে, বাংলাদেশ নামক রাষ্ট্র কাঠামোটাকে আমরা কিভাবে গঠন করব, কিভাবে সাজাবো, কিভাবে চালাবো। এবং এই যে জুলাই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, দেখেন দুর্ভাগ্যের বিষয় যে জুলাই সনদ কার্যকরী করার জন্য 2 বছর সময়ের কথা, এটা তো একটা ননসেন্সিক্যাল, এটা কখনোই হতে পারে না। এটা এমনটা হবে কেন? জুলাই সনদ তো আপনি যেটা করবেন, জুলাই সনদকে বাস্তবায়ন তো করতে হবে ইমিডিয়েট। একটা রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে এটা আপনি এটাকে বাস্তবায়ন করবেন। আদারওয়াইজ এটাকে গণভোট দিবেন, যাতে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট যেটা আসবে তারা এটা তাদের ফার্স্ট অধিবেশনে এটাকে আপনি ইনকর্পোরেট করবেন। আপনি যখনই 2 বছর সময় দিয়ে দিবেন, তখন তো আমাদের বিগত দিনের ইতিহাস এটা বলে না যে এটা সম্ভব হবে, আলোর মুখ দেখবে। কেন আলোর মুখ দেখবে না আমি সেটা বলি। অলরেডি আপনারা বিভিন্ন একটা বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতৃবৃন্দ বিগত দিনের মন্ত্রী ছিল, এবং তার মুখে আপনারা দেখেছেন সংস্কার কি করবে কি করবে না, তারা সরকার গঠন করতে পারলে এই সংস্কার তারা মানবেও না। এমনটা যদি এখনই চিন্তা ভাবনা হয়ে থাকে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাকে এখনই এটাকে ইনকর্পোরেট করার ব্যবস্থা করবেন। আপনি যদি এই জুলাই সনদকে যদি বাস্তবায়নের জন্য রূপরেখা যদি কাঠামো যদি না দিতে পারেন, এটা কখনো আপনার ঐক্যমত কমিশনের ইয়া হবে না, কি বলে দলিল হবে না, এইটা বরং হবে বিভাজনের দলিল। আমি আবার রিপিট করতেছি, এইটা বিভাজনের দলিল হিসেবে বাংলাদেশে এটা লিপিবদ্ধ হবে, এটার জন্য না। আপনি দেখেন মাহবুব ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমি কেন এই জুলাই যেই সনদটা যেই খসড়াটা দিয়েছে, এই খসড়াটা একেবারে ইম্যাচিউর একটা, এটা কি বলে বাস্তবতা অনেকটা, মানে এটা আসলে আমরা যেই সনদটা চাই সেটা না। আপনি দেখেন এখানে আপনি কি মনে করবেন এই প্রবাসীদের কম ভূমিকা ছিল এই যে জুলাই অগস্টের বিপ্লব অভ্যুত্থান যেটাই আমরা বলি
না কেন? এখানে তো বিদেশিদের কম আহ, অবদান ছিল না। আজকের এই যে জুলাই সনদের যে এই খসড়াটা আসছে, এখানে প্রবাসীদের বিন্দু মাত্র অ্যাকনলেজ করা হয়নি, প্রবাসীদের ভোটাধিকারের কথা বলা হয়নি। আপনি দেখেন প্রবাসীদের ভোটাধিকারকে আপনি ইনকর্পোরেট করেন, দেখেন আগামী দিনের ফেসিস্ট বা মানে এমনিতেই কাট হয়ে যাবে। আগামী দিনের যারা ফেসিজম কায়েম করবে, যারা ফেসিস্ট হিসাবে নব্য ফেসিস্ট হিসাবে আবির্ভূত হতে চায়, তারা দেখবেন এমনি সাইজ হয়ে গেছে। কারণ হচ্ছে আগামীর যে নির্বাচন হবে, আমি আবার বলতেছি, জোর দিয়ে বলি, আগামীর যে নির্বাচন হবে, এই নির্বাচনে প্রবাসী ভোটার এবং তরুণ ভোটার ইজ এ বিগ ফ্যাক্টর।